হ্যাপি বার্থডে বাবা। আজকে অন্যান্য দিনের থেকে আজকের দিনটা খুবই আমার কাছে স্পেশাল, বিকজ আমি আজকের দিনে মা হয়েছিলাম। মা শব্দটা ছোটোখাটো শব্দ না, কিন্তু ওই একটা শব্দই অনেক কিছু। আর কোনো কথা না বাড়িয়ে আজকে ব্লগটা শুরু করছি। নমস্কার, আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। শরীর খারাপের জন্য আমি কদিন ধরে ব্লগ একদমই দিতে পারিনি, কারণ হলো আমার হাতটা একটু চোট লেগেছিলো। তার জন্য আমি না করেছি রান্না, না করেছি কিছু, সমস্ত কিছুই আমার বন্ধ ছিল। তো ওর জন্য আমি আলাদা করে এই সপ্তাহটায় আমি কোনো ব্লগ দিতে পারিনি। তো চলো, আজকে সকাল থেকে অনেকটা ধকল গেছে, সেহেতু সমস্ত রান্না বান্না তেমন কিছুই করিনি। ওই 5 রকম ভাজা বাঙালিয়ানা যেরকম হয়, আর একটুখানি পায়েস করেছি, পায়েস করছি, এখনও হয়নি কমপ্লিট। আর সাথে একটু ভাত আর একটুখানি চিংড়ি মাছ। ও পছন্দ করে চিংড়ি মাছ নিয়ে এসেছে আজকে। ও নিজে বাজারে গিয়েছিল, ওখান থেকে চিংড়ি মাছ আর আমের চাটনি। তো বেশি কিছু দেবো না। ও দই নিতে তো ভুলে গেছি, আর দইটাও নিয়ে আসতে হবে। যাই হোক, আর কালকে একটু আইসক্রিম এনে রেখেছিলাম, ওই আইসক্রিম সমস্ত কিছু মিলিয়ে ওকে আয়োজন করে দেব। আর ওর জন্য একটা ছোট কেক এনেছি, একটু পরে সেই কেকটাও আনতে যাব। তো ওই কেকটা নিয়ে এসে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে ওকে দেব। চলো আজকের ব্লগটা শুরু করি। আমার রান্নাঘরের অবস্থাটা খুবই খারাপ, কারণ চারিদিকে তেলের ছিটে, এখনও পর্যন্ত পরিষ্কার করে উঠতে পারিনি। এই পুচকুর জন্য পায়েসটা বসিয়েছি, এবার দুধটাকে জাল দিয়ে দিয়ে পায়েসটা বানাবো। আর এই দিকে বানিয়েছি, তার মধ্যে দেখাই তোমাদের, এই দিকে বানিয়েছি হলো এই যে ভাজা, সমস্ত আলু ভাজা, একটুখানি বিনস ভাজা, আর একটুখানি পটল ভাজা, একটুখানি ঢ্যাঁড়স ভাজা, একটু চিংড়ি মাছ ভাজা। আর ও যেহেতু চিংড়ি মাছ খেতে বেশি পছন্দ করে, এমনি মাছও খেতে পছন্দ করে, কিন্তু ওকে আজকে চিংড়ি মাছে পেয়েছে, তো চিংড়ি মাছ নিয়ে এসছে। এদিকে দুধ উতলে পড়ে যাচ্ছিলো, আর ওর জন্য তাড়াতাড়ি গিয়ে আগে দুধটাকে বন্ধ করলাম, এটা হতে থাক। তো চিংড়ি মাছের এই যে ভাপা মতো করেছে একটুখানি। আর এখানে রয়েছে এই যে চিকেনটা একটু ড্রাই মতো করেছি, বাংলা কথায় চাকনা মতো করেছে, যাতে ও ঝাল দিইনি, একদম গোলমরিচের শুধু ঝাল আছে, তো ওইটাও খেতে পারে। তো পায়েসটা হয়ে গেলে আমি ওকে খেতে বসিয়ে দেবো, আর কেকটা তার মাঝখানে নিয়ে আসবো একটুখানি টুক করে। তো এই হলো কথা। এবার যাই আস্তে আস্তে করি। আর এখানে আমের চাটনি বানিয়েছি, আস্তে আস্তে এবার এটাকে করি। টুক করে পায়েসটা শেষ করেই আমি সাথে সাথে বেরিয়ে এসেছি কেক নিতে, কারণ কেকটা আমি আগে থেকে ওকে ফোন করে বলে রেখেছিলাম। আর আজকে না আগে থেকে তার আগের দিন আমার কোনো প্ল্যান ছিল না কেক নেওয়ার, কিন্তু যা গরম পড়েছে, আমার পুচকে আবার কোনো কিছু সেরকম গরম পড়লে খেতে পারে না। তার জন্য আমি ভাবলাম যে কেক পেস্ট্রি এগুলো তো খেতেই পারবে, তার জন্য ও যদি খায়, নইলে প্রত্যেক বছর হাজার হাজার রান্না করলেও না ওই জন্মদিনের দিন ও কিছুই খেতে পারে না। এই দেখুন, এখানে দাদাটা সদ্য কেক বানাচ্ছে, আর আমি যে কেকটা নিয়েছি সেটাও কিন্তু সদ্যই বানানো, সবে রেখেছে, আমিও অর্ডার দিয়ে দিয়েছি। এই যে আমাদের বার্থডে বয়ের থালা সাজানো হয়ে গেছে, এবার শুধু দেব আর টুকিটাকি জিনিসপত্র দেব, সাথে কেকও দেবো। কেকটাও নিয়ে চলে এসেছি, তো এবার এর সাথে কেকটাও ধরে দেবো। জানি না কতটা ভাত খাবে, তবে কেকটা খাবে একটুখানি, আর এই টুকটুক করে একটুখানি খাবে, তাহলেই হবে। হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে। আজকে আমার বাবার বার্থডে, তার জন্য এত কিছু। আর কথা না বাড়িয়ে চলো কেক কাটা হোক। নিজের বার্থডের দিনকে নিজেই স্নো ওড়াচ্ছে। কেকটা ঘোরাও, প্রাজক্ত তো এদিকে ঘোরানো।
ঘরের অবস্থা খুবই খারাপ। দাও। ই রম, নিজের মাথাতে কেউ নিজে দেয়। হ্যাপি বার্থডে। একটা কিচ্ছু খায়নি বার্থডে দিনে, শুধুমাত্র এই যে ওই চকলেটটাকে ভেঙে খেয়েছে, আর একটা জিনিসও খায়নি। একটুখানি জাস্ট এই যে নিজের নামে প্রাজক্তটা হাফ খেয়েছে, টি উঠে গেছে, আর বাকি একটা জিনিসও মুখে ঢোকায়নি। চলো এবার খেয়ে নাও, চলো 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 খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, ঠিক আছে? এসেছি হলো সামনে একটা শপিং মলে, সন্ধ্যাবেলার সময়টুকু একটুখানি সবাই মিলে কাটাবো বলে। তার টুকটাক কেনাকাটাও আছে, তো সেইগুলো কিনবো। ওর বাবার একটা গেঞ্জি কেনার আছে, তো সেইগুলো কিনবো বলে এসেছি। তো আর না বক বক করে ভিতরে যাই এবারে। এই তো আমাদের পুচকে ওর বাবার হাত ধরে উপরে যাচ্ছে। আমি একটু ভিডিও বানাচ্ছি বলে ওকে ছেড়ে দিয়েছি। শপিং মলটাতে আগের বারে তোমাদের পয়লা বৈশাখের আগে যখন কেনাকাটা করতে এসেছিলাম তখন তোমাদের ঘুরিয়ে দেখিয়েছি। এবার যাব, টুকটাক কেনাকাটা করব, আর একটু টুকটাক খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। আজকে ওর পছন্দ মতো সমস্ত কিছু হচ্ছে। ওর পছন্দ এখানে আসার জন্য ওর একটু জেদও ছিল, আর যেহেতু ও একটু ঘুমিয়ে পড়েছিল সেহেতু আর যাওয়া হয়নি, মানে ওর মাঠে যাওয়া হয়নি। এই যে পুচকু টুপি নিয়েছে, আর এখানে আমাদের টুকটাক জিনিসপত্র নেব, তারপর বাড়ি যাব। চারদিকটা যেন দেখলেই মন ভালো হয়ে যায়। টুকটাক জিনিস নেব, আর এখানে সামনের জিনিসগুলো না খুব ভালো এসেছে। এটা ছেলেদের কাউন্টার। বাচ্চাদের কাউন্টারে গিয়েছিলাম, বাচ্চাদের কাউন্টার থেকে তো চোখ সরানোই যাচ্ছে না। এখানেও ডবল এক্সেলের, ট্রিপল এক্সেলের সমস্ত জামাগুলো এত সুন্দর সুন্দর কালার এসছে যে বলার না। ছেলেদের জামাগুলো দেখে আমারই লোভ লাগছে। ওই সাইডটা হচ্ছে বাচ্চাদের, আর একদম প্রথমে ঢুকতেই হচ্ছে লেডিসের। এই গাড়ি দেখেছে, গাড়ি চড়ার জন্য যেন পাগল হয়ে যাচ্ছে, পারছি না নিয়ে থাকতে। ভিতরে এগুলো গিয়েছিল গেমস খেলার জন্য, মোটামুটি গেমস খেলা হয়ে গেছে, এবার স্যার গাড়ি চড়বে। বিলটা দাদা, দাদা বিলটা। ও এখন এই যে গাড়ি এখনো স্টার্ট হয়নি, আগে থেকে একটা বিল কাটতে হয়, বিল কেটেছে। ভিতরটা খুব সুন্দর, সমস্ত কিছু মিলিয়ে একদম অসম্ভব সুন্দর, বাচ্চাদের একদম আকর্ষণ করবে। এখানে একজন বসে রয়েছে, কখন গাড়ি চড়বে এখনও চালু করেনি। ছেলেটা ফোনে কথা বলছে বলে একটু ওয়েট করছে। এই যে ওর খুব মজা, এই যে লাইটগুলো দেখতেও অসম্ভব সুন্দর। যাচ্ছে একটু চড়ুক। খাবারগুলো অর্ডার দিয়েছে, কিছু খাবার, তো সেইগুলো একটু পরে আসবে বলে আগে ও গাড়িটা চড়ে নিচ্ছে, নাহলে 5 মিনিটও খেতে বসবে না। এইখানে ফুড কোর্টের এখানেই তো এই মানে এই ঠেলনার এটা, তো একদমই বসতে চায় না। ওর জন্য আগে গাড়িটা চড়িয়ে নিই, তারপর ওকে নিয়ে একটু খাবো। এই যে নানা রকমের আবার আওয়াজ হয়। এটা কি ভালো, ও আরাম করে চড়ছে। এসেছি হলো রাতের খাবার খেতে। এই হলো ওল্ড গ্যালারি, দারুণ সুন্দর। এটা আমি আগেও এসেছি, খুব সুন্দর সাজানো গোছানো। বাঙালিয়ানার অনেকটা মানে আছে, ছোঁয়া আছে। একটা বাড়ির মতো, ফ্ল্যাটের মতো, 2 তলা না 3 তলা, তার মধ্যে এটা খুব সুন্দর জায়গাটা। তো চলো আস্তে আস্তে ভিতরে যাই। সব থেকে আমার মন কাড়ে এই যে এইখানটা, দুর্গা ঠাকুরের মূর্তি, কাশফুল, কি সুন্দর লাগছে। চলুন ভিতরে যাই। এখানে লাইভ মিউজিকের ব্যবস্থা করা হয়েছে, কি সুন্দর লাইভ মিউজিক হচ্ছে।
আমরা দুজন এসেছি, এখানে লাইভ মিউজিক চলছে, ওর জন্য ও বুঝতে পারছে না কি একটা লাইভ মিউজিক চলছে। ভালো লাগছে বেশ এখানে এসে। খুব ভালো লাগছে, চারিদিকে পরিবেশটাও খুব সুন্দর। খাবারটা অর্ডার দেবো, তারপরে খাবারটা আসলেই খাওয়া দাওয়া শুরু। আমার বিজ্ঞাপন কোথায়? কোনটা? ওই বিরিয়ানি নেবে? আচ্ছা দেখি মেনুটা দেখি। এখানে চাইনিজ, বাংলা নিয়ে না সমস্ত কিছু আছে। প্রথমে সুইটকর্ন স্যুপ নিয়েছি আর তারপর নেব হলো একটু বিরিয়ানি। সুইটকর্ন স্যুপটা আগের দিনেও খুব ভালো ছিল। সর্বশেষে মিষ্টি নিয়ে বাড়ি যাব। এখানে মিষ্টির গরম রসগোল্লা হচ্ছে, একদম গরম গরম। কদিন আগে গুড়ের রসগোল্লা হচ্ছিল, কিন্তু এখন যেহেতু গরম পড়ে গেছে গুড়ের রসগোল্লা হচ্ছে না, গরম রসগোল্লা এমনি শুধু সাদা রসগোল্লা হচ্ছে। এবার এগুলো নিয়ে বাড়ি যাব। আজকে বার্থডে বয়ের লাস্ট ইচ্ছা হলো পিৎজা খাওয়া, তাই পিৎজাটা দিয়েই আজকে শেষ করলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ হলো। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যাবে আর কমেন্ট করতে কিন্তু